নওগাঁয় খালেদা জিয়ার রোগ মুক্তি ও নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রিয় এবং খালাদিয়া সাহেবকে আল্লাহ সুস্থতা দান করে দাও। সাহেবাকে আল্লাহ তুমি পরিপূর্ণ সেবা দিয়ে দাও। হে আল্লাহ আমাদের মাঝে ফিরে দেশের বাড়িতে থাকে জনাব তারিক জিয়া রহমান আল্লাহ। হে আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। এই গলা ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ কবুল করে নিন। হে আল্লাহ তাআলা গলা ইউনিয়নের কান্ডারি, হে আল্লাহ তাআলা মুসলিম সমাজের লোককে কবুল করে নিন এবং খালেদা করো। আবার বলি আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করো। মানুষের দোয়া ফেরত দিও না আল্লাহ, মানুষের দোয়া ফেরত দিও না আল্লাহ। وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. তার পক্ষে আপনারা সর্বোচ্চ কাজ করবেন, তার হাতকে শক্তিশালী করবেন, তার শিরকে বিজয় করবেন। এই কথা বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি আল্লাহকে ভোট দেওয়া হয়, নবী রাসূলকে নাকি ভোট দেওয়া হয়, এই সমস্ত কথা বলে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করছে। এ ব্যাপারে আপনাদেরকে আমি সচেতন থাকার জন্য অনুরোধ করছি। ফিরে আসেন, আপনারা মন থেকে দোয়া করবেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে যেন আমরা সরকার গঠন করতে পারি। প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বিএনপি চেয়ারপারসন এবং কোর্ট চেয়ারম্যানের মাতা, শ্রদ্ধেয় মাতা জনাব বেগম খালেদা জিয়ার জন্য আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি। তিনিও দোয়া চেয়েছেন সবার কাছে। তিনি ভীষণ অসুস্থ। আমি এই পরিবেশে আমি আপনাদের কাছে একটি কথা বলবো, উনি অসুস্থ। এই সময়টাতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আমাদের জন্য জীবন যৌবন সমস্তটাই ত্যাগ করেছেন। তিনি মামলা খেয়েছেন, তিনি জেল খেটেছেন, তিনি সন্তানহারা হয়েছেন, তার সন্তান তাকে ছেড়ে সুদূর বিদেশে রয়েছেন। তিনি সবচেয়ে ত্যাগ করেছেন গণতন্ত্রের জন্য, তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি সর্বোচ্চ ত্যাগটি করেছেন। তিনি আমাদের ভালোবাসেন, তিনি দেশকে ভালোবাসেন, তিনি গণতন্ত্রের জন্য আপসী হিসেবে সারাটা জীবন আজকে অসুস্থ হয়ে তিনি বিছানায় আছেন। তিনি যদি আপোষ করতেন তাহলে তাকে আজ জেলে থাকতে হতো না। আজ জেলে এই 17 বছর এই জেলে তাকে স্লো পয়জনিং করে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। আমি সামনে ত্রয়োদশ সংসদ নির্বাচন, আমার ভাই বন্ধু অনেকে আজকে যারা এই স্টেজে থাকার কথা, আমাদের সকল নেতৃবৃন্দ যারা থাকার কথা, আমরা অনেককে পাইনি। আমি তাদের কাছে আমি কামনা করব, বন্ধুরা আজকে খালেদা জিয়ার এই অবস্থাতেই সকলে ফিরে আসুন, জাতীয়তাবাদের পতাকাতে ঐক্যবদ্ধ হন। এর মধ্যে আমাদের ঐক্যের ভীষণ প্রয়োজন। আমাদেরকে ধানের শীষে বিজয়ী করতে হবে, গণতন্ত্রকে আমারও পূর্ণ প্রতিষ্ঠিত করতে হবে। 17 বছর জেল কেটেছেন, সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, যাকে বাংলাদেশের ইতিহাস বলতে হবে, যে নেত্রী স্বৈরাচারের সাথে আপোষ করেনি, 11 সরকারের সঙ্গে আপোষ করেনি, শেখ হাসিনার সঙ্গে আপোষ করেনি, আপোষ করেনি শুধু একটি কারণে, এই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য, আপনার আমার জন্য। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়েছে, কিন্তু মন নাই একসাথে মাথা রাখতে পারে। সেই নেত্রী আমাদের নেত্রী আজকে অসুস্থ। যে বাংলাদেশের মানুষ মানুষ বলে নিজের সন্তানকে বাঁচানো প্রয়োজন।